আপনারা শুনছেন প্রত্যেককেই। ওনার আজকে এবারে যে আগমন এটা প্রায় আমার স্মৃতি যদি ভুল না করে প্রায় ২২ বছর পরে উনি ফিরে আসছেন। উনি সর্বশেষ বোধহয় ২০০৪ সালে এসেছিলেন। আমি যদি ভুল না করে থাকি ওই প্রোগ্রামে আমি নিজেও ছিলাম। সাংলাইয়াতে উনি গিয়েছিলেন সাংলাইয়া প্রোগ্রামে উপস্থিত ছিলেন। আসার সময় উনি ওই দিন ফেনীতে ২টা বাসায় গিয়েছিলেন। ডিপি জামাল সাহেবের বাড়িতে গিয়েছিলেন। আমাদের কামরুলের বাসায় বুঝে গিয়েছিলেন। মনে পড়ে ২০০৪ সালে। তো এর লম্বা সময়ের পরে উনি ফিরে আসছেন। এর মধ্যে জীবনের অনেক গতিপথ পাল্টে গিয়েছে। জীবন মানে স্রোত, অনেক সময়ের স্রোত বয়ে গিয়েছে। এর মধ্যে আমাদের অনেক প্রাপ্তি আছে, অনেক অপ্রাপ্তি আছে। সবচেয়ে বড় অপ্রাপ্তি হচ্ছে যে দেশ আমাদের সকল অভিভাবক যিনি আমাদের মানসিক বর্ষস্থল ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মানুষের কাছে একটা আপুসের নেত্রী হিসেবে সকলের কাছে পরিচিত ছিলেন। আমাদের ফেনী যারা আমরা রাজনীতি কর্মী, আমাদের কাছে উনি আলাদা একটা বিবেচনার জায়গায় ছিলেন। আমরা বিভিন্ন জায়গায় ঢাকায় চিটগাঁয়ে বিভিন্ন জায়গায় মিটিং মিছিলে আমরা বলতাম ফেনী মেয়ে খালেদা গর্ববোধের আলাদা। আমরা আলাদা করে নিজেদেরকে সৌভাগ্যবান মনে করতাম ওনার ফেনীতে ওনার বাড়ি হওয়ার কারণে। সময়ের বিবর্তনে আজকে আমরা ওনাকে হারিয়েছি। উনি রব্বুল আলমীর ডাকে সাড়া দিয়ে পরবারে চলে গিয়েছেন। উনি ফেনীকে আলাদা করে হৃদয়ে ধারণ করতেন। ওনার হৃদয়ের মাঝে ফেনীর আলাদা একটা স্থান ছিল। তো আমরা আশা করব ওনার সুযোগ্য সন্তান বাংলাদেশ জাতীয় দল বিএনপির মানে নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি এটা ওনার মায়ের বাড়ি, এটা ওনার মামার দেশ, ওনার নানার দেশ। ওনাকে রিসিভ করার জন্য, অভ্যর্থনা জানার জন্য ওনার অনেক নানারা অপেক্ষায় আছে, ওনার অনেক মামারা অপেক্ষা আছে, অনেক ভাইয়েরা অপেক্ষায় আছে। এবং ফেনীর সর্বশেষ ওনার আত্মীয় স্বজন ছাড়া ফেনীর সকল মানুষই ওনার আত্মীয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন ফেনীকে হৃদয় ধারণ করতেন, ফেনীকে আলাদা করে চিন্তা করতেন, ওনার কাছে আমাদের আবেদন থাকবে উনিও যেন ফেনীকে আলাদা করে দেখে, আলাদা বিবেচনায় দেখে। এটা দুইটা কারণে উনি আমাদের এই বিষয়টা আমরা ওনার কাছে দাবি রাখতে পারি। একটা হচ্ছে ওনার নানার দেশ হিসেবে, আর হচ্ছে ফেনী হচ্ছে বিএনপির উর্বভূমি। আমরা বিগত সময়ের সকল আন্দোলন সংগ্রামে ত্যাগের তিতিক্ষায় আমরা অন্য যে কোনো জায়গায় জেলার তুলনায় আমরা সবসময় এগিয়েছিলাম। সেই বিবেচনায় আমরা ওনার কাছে ওনার হৃদয় আলাদা করে জায়গা চাই। ধন্যবাদ। জানান যে এই সমাগমে কি পরিমাণ হচ্ছে আমাদের এই সমাবেশের যে জায়গা নির্ধারণ করা হয়েছে, এটা আসলে আমাদের যে সমাবেশের যে চিন্তা এটার সাথে এই জায়গা খুবই অপ্রীত। আমাদের এই সমাবেশের যেই মূল জায়গা, আমরা এখন আসলে পুরো সমাবেশের মাঠ হবে হিসাব করলে দাউদপুর পোল থেকে আপনার ডিসি অফিস, এদিক থেকে মহিপাল থেকে মানে হাসপাতাল পর্যন্ত, এটাকেই আমরা সমাবেশের মাঠ বিবেচনা করছি। এটা বিবেচনা করে আমরা এই বৃহত্তর এরিয়াকে সমাবেশের কাভারের জন্য বিভিন্ন জায়গায় LED প্রতিস্থাপন করছি এবং সাউন্ড সিস্টেমকে আমরা ওইভাবে ডেভেলপ করছি।